যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এক প্রবাসী বাংলাদেশির বাড়িতে তারা সংস্কারের কাজ করত বলে জানা গেছে। কিছুদিন পর পর দেশটিতে এরকম হত্যাকাণ্ডে আতঙ্কে আছেন বাংলাদেশি সহ মার্কিন বাসিন্দারা। কেন এ হত্যাকাণ্ড এবং কে বা কারা এর সাথে জড়িত তা এখনও অজানা স্থানীয় পুলিশের। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র, উন্নত জীবন ও জীবিকার জন্য দেশটিতে পাড়ি জমায় হাজারো বাংলাদেশি। সবার মতোই জমকালো ওই শহরে হাজারো স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার বাবুল ও সিলেটের ইউসুফ। তবে স্থানীয় শনিবার দুপুর 12:30টার দিকে বাফেলোর জিনার স্ট্রিটে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়ে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। ঘটনার পরপরই ছুটে যায় পুলিশের সোয়াট ইউনিট। বাফেলোর বাংলাদেশি কমিউনিটি জানিয়েছে, গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর অবস্থায় অন্য একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলের আশেপাশের মানুষজনকে বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাংলাদেশিরা সেখানে জড়ো হলে ক্ষোভ জানান। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। এখনো কাউকে ধরতে পারেনি তারা। এ ঘটনার কিছুদিন আগেই বাফেলোতে 31 বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। গেল মাসেই নিউ ইয়র্কের কুইন্সে এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করে দেশটির পুলিশ। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।